গুড মর্নিং এভরিওয়ান। আজকে ছিল আমাদের বেনারসের লাস্ট দিন। আমরা ভোরবেলায় প্রায় 6:30 নাগাদ বেরিয়ে গেছি, গাড়িতে উঠেও গেছি। আমাদের 9:50 ফ্লাইট, তাই আর আমরা তো জানি না এখান থেকে কতক্ষণ লাগবে এয়ারপোর্টটা। তো রওনা শুরু করলাম, আবার কোনো দিন আসবো ঠিকই। আর একটা ট্রিপ শেষ হয় আর মনে করি যে আবার নেক্সট ট্রিপ কবে হবে। আর আজকে ছিল আমাদের ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স, আমার আর মিঠির। আমার হাজব্যান্ড তো বহুবার গেছে, কিন্তু আমরা কোনো দিনই চাপিনি। আজকে প্রথম দিন। অনেক রকম অনেকের কাছে শুনেছি এই হয় ওই হয়, পেট গুড়গুড় করে। যাই হোক, ভীষণ টেনশনের মধ্যে আছি, জানি না কি হবে। আমার তো একটুখানি মাথা ঘোরার প্রবলেমও আছে, একটু শ্বাসকষ্টও হয়। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে উঠে পড়বো, যা আছে কপালে। আর তোমাদের সাথেও শেয়ার করব যে ফার্স্ট দিন এক্সপিরিয়েন্স কেমন থাকে। তো চলো। রাস্তাটাও ছিল দারুণ, কিন্তু আমরা 30 মিনিটসের মধ্যেই পৌঁছে গেছি। তো আমাদের একটু তাড়াতাড়ি বেরোনো হয়ে গেছিলো। যাই হোক, এইসব প্রসিডিওর সব কমপ্লিট করতে তো নিশ্চয়ই টাইম লাগবে। আর এই যে আমরা পৌঁছেও গেছি বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট। আর আমার মায়েরও কিন্তু ছিল আজকে ফার্স্ট ডে। আর দিদাইয়ের সাথে নাতনির প্রথমবার প্লেনে চাপছে, এটা যে কত বড় পাওয়া সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম। মায়েরও খুব ভাল লাগছিল। সবারই তো দেখো একটা জীবনে আশা থাকে যে একবার আমরা হলেও আমরা জীবনে একবার ফ্লাইটে উঠবো, কিন্তু আমার আর মিডির খুবই ভয় লাগছিল। যাই হোক, তাও ভয়কে জয় করতেই হবে। আমাদের 3 নম্বর গেটে দিয়েছে, অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে আর সমস্ত প্রসিডিওরও হয়ে গেছে। আর মাঝখানে আমরা খেয়ে নিয়েছিলাম একটু ইডলি ফিটলি, কারণ অনেকক্ষণ জার্নি, এবার খিদেও পেয়ে যাবে। তো ওর পাপা বললো যে চলো একটু ভালো করে ব্রেকফাস্টটা করে নাও। তো সবাই মিলে খেয়ে নিলাম। আর বেশি কিছু খেতেও ভয় লাগছে, যদি এবার বমি টমি পায়, কি জানি কি ব্যাপার। তো দেখা যাক। এবার আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আর আমরা রওনা দিচ্ছি। তো চলো, যেন ভালোই ভালোই ল্যান্ডিং করতে পারি, এটাই ভগবানের কাছে আশা করো। দেখো, ফাইনালি আমরা টেক অফ করে গেছি। আর দারুণ লাগছিল কিন্তু ভিতর থেকে বাইরের ভিউটা। একটু একটু তো ভয় ভয় লাগছিল, কিন্তু তোমাদেরকে বলে রাখি, অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু যারা ফার্স্ট টাইম আসছো একদমই ভয় পেও না। একটু দেখো কান বন্ধ হয়ে গেছিলো, সত্যি কানটা একটু বন্ধ বন্ধ লাগছিল, কিন্তু সেটাও মানে খুব একটা যে বিশাল কিছু তা না, কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছেও গেলাম। যেখানে যাওয়ার দিন আমরা রাত্রি 8:30টায় ট্রেনে চেপেছি, পরের দিন 11:30টায় নেমেছি। কিন্তু ফ্লাইটের দৌলতে সেটা আমরা 1 ঘন্টায় কলকাতায় ল্যান্ড করে গেছিলাম। আর ভিতরে কোনো রকম প্রবলেম নেই। এবার অনেকক্ষণের জার্নি হলে হয়তো একটু পেটটা লাগে, কারণ নাগরদোলনাতে উঠলেও তো আমাদের একটু পেটের প্রবলেম হয়। যাই হোক,
কিন্তু আমাদের একদমই ভয় টয় আর লাগেনি, আমরা মোটামুটি ভালোভাবেই ল্যান্ডিং করে গেছি। তো এখন দেখো স্পিড নিয়ে নিয়েছে, আর মিঠি তো একদম উইন্ডো সিট পেয়েছে। ওর পাপাও বুদ্ধি করে এই সিটটাই নিয়েছিল যে যাতে মিঠি এটা দেখতে পায়। যতই হোক ফার্স্ট ডের এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকম থাকে বলো, আর বারবার করে যারা ওঠে তাদের তো এগুলো কোনো ব্যাপারই থাকে না। এই যে বেনারসে দেখো গঙ্গাটা আমরা জাস্ট পেরোচ্ছি, আর নিচেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো চলো ভালোই ভালোই আমরা ল্যান্ড করে যাই। চাপার আগে যে কত রকম ঠাকুর দেবতা ডেকেছিলাম, তো যাই হোক এখন আমরা উইন্ডো দিয়ে পুরো নাজারাটা দেখছি, আর ভিউটা জাস্ট দারুণ লাগছিল। কিন্তু বেনারসটা ছেড়ে আসতেও খুব মনটা খারাপ লাগছিল, ভাবছিলাম যে আর একটা দিন যদি থাকতে পারতাম তাহলে আমরা অযোধ্যাটা ঘুরে নিতাম। কিন্তু যাই হোক, বেটার লাক নেক্সট টাইম, আবার আসবো। তোমরাও সবাই কিন্তু একবার বেনারস অবশ্যই যেও, আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই চেক করে নিও। তো চলো আমরা নেমে গেছি কলকাতাতে, এবার যাই বাড়ি গিয়ে আমার ডাম্বোটাকেও আনতে হবে, ওকেও আমরা খুব মিস করছি। আর পরে তোমরা ভালো ভালো ডাম্বোর ভিডিও কিন্তু অবশ্যই পাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।